কিচেনে আমার যারা নিউ কামার বন্ধুরা আছেন তাদের জন্য আমি পটল দিয়ে খুব সিম্পল একটা রেসিপি বানাচ্ছি। নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। প্রথমে পটলটাকে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। গরম ভাতের সাথে ডালের সাথে কিন্তু এই রেসিপিটা খুব যাবে। একদম সিম্পল, আমরা সবাই জানি, শুধু নতুনদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। ভালো করে পটলটা প্রথমে ধুয়ে নেবেন, তারপরে একটা কাপড়ের ওপরে রেখে একটু মুছে নেব। কারণ যদি জল শুদ্ধ আমরা কেটে দিই, তেলের ওপরে দেব, তখন একটা শব্দ হয়, গায়েও লাগতে পারে তেলটা ছিটে। ভালো করে আমি এটা মুছে নিই, পটলগুলো মুছে নিই। খোসা ছাড়াবো না, কেমন, শুধু ওপর নিচটা কেটে নেব। শুধু এই সামনে পেছনে এভাবে কেটে নেব, আর মাঝখান থেকে একটা চির লাগাবো। এটা ইচ্ছে করলে এভাবে টুকরো করে নেওয়া যায়, আমি সেটা আর করছি না। এরকম করে সব পটলগুলোই প্রথমে কেটে নিচ্ছি। এভাবে দেখুন পটলগুলো প্রথমে টুকরো করে নিলাম। এবারে একটু ম্যারিনেট করছি, নুন দিচ্ছি, নুনটা নিজেরা আন্দাজ মতো দেবেন। হলুদ দিচ্ছি হাফ চামচ, ধরুন ছোট চামচ দিয়ে। লঙ্কা গুঁড়ো এটাও নিজেরা স্বাদ মতো দেবেন। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, স্বাদটাকে বাড়িয়ে দেবে আমাদের, ছোট চামচের হাফ চামচ। এবারে এটা ভালো করে মাখিয়ে নিই। এটা একবার যদি বানিয়ে নেন, ভাতের সাথে রুটির সাথে তো খেতে পারবেনই, টিফিন বক্সে রুটি পরোটার পাশেও কিন্তু নিতে পারবেন। চলুন এবারে আমরা গ্যাসে যাই। আজকের রেসিপিটা আমি সাদা তেলে বানাবো, খুব বেশি তেল কিন্তু আমাদের লাগবে না। ফ্রাই প্যানে করবেন বা বড় পাত্রে ছড়িয়ে দেবেন, তাহলে তেল আমাদের কম লাগে। ফুল ফ্লেমে তেলটা প্রথমে ভালো করে একটু গরম হয়ে যাক। তেলটা আমরা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি অল্প একটু 1 পিঞ্চ হিং দিচ্ছি। একটু চেষ্টা করবেন, কারণ এটা পিওর ভেজ, হিঙে কিন্তু খুব ভালো একটা স্মেল আনবে আমাদের আজকের রেসিপিতে। এবারে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে পটলগুলো বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে গেলে যদি পটল একটু পুরনো হয়ে যায়, শুকনো হয়ে যায়, তাও কিন্তু অসুবিধা নেই আমাদের। এভাবে ছেড়ে দিই, একটা পিঠ পুরো টেনে উঠুক, তারপরে এটা আমি উল্টাবো। এবারে একটু উল্টে দেখি কতটা হয়েছে। দেখুন আমাদের প্রায় হয়ে এসছে। এবার সব আমি উল্টে দিচ্ছি। আবার ছেড়ে দিই লো ফ্লেমে, পিছন দিকটা পুরো আমাদের ভাজা হয়ে যাক। এই সময়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। আজকে আমাদের এটা বেঙ্গলি স্টাইল পটল ভাজা। বাঙালিরা যখন আমরা এই পটল ভাজাটা করি, একটু মিষ্টি দিই, খুব সামান্য। যদি ভালো না লাগে তাহলে দেবেন না, চিনি স্কিপ করলেও কোনো অসুবিধা নেই। পটল ভাজাটা দেখুন আমাদের রেডি হয়ে গেল। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। চলুন একটু সার্ভ করে দেখাই। গ্যাসটা বন্ধ করে দিলাম। এভাবে একদিন পটল ভেজে দেখুন, যেমন রেসিপিটা আমি বানালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই, আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ।